আরো অজুদের মাঝে অজুদ মানে দেহ, তাহলে আল্লাহর অজুদ, তাহলে আল্লাহ কোথায় দেহের মধ্যে? এটা কিন্তু আমি কই নাই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার ঘাড়ের শাহরগের চাইতে অতি নিকটে, আমরা তোমার শাহরগের ঘাড়ের শাহরগের চাইতে অতি। সূরা কাফের 16 নম্বর আয়াতে বলছে। আবার হাদিস কুদসির মধ্যে আছে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কালবের মধ্যে আল্লাহর বাসস্থান। আবার বলছে অফি আনফিসুকুম আফালা তুফসিরুন, আমি আল্লাহ তোমার হে বান্দা তোমার নফসের সাথে মিশে আছি, আমি তোমাকে দেখি, তুমি কি আমাকে দেখো না? এই কথাগুলো আবার আল্লাহ বলছে আমি তোমার কলবের দরজা দিয়ে কয়েকদিন উকি দিয়ে তোমাকে দর্শন করেছি, আমি আল্লাহ ঠিকই তোমারে দেখছি, তুমি বান্দা আমারে দেখতে পারো না। তাহলে তো এই দেহের মধ্যে আল্লাহ আছে, আল্লাহ আছে, রসুল আছে, পাক পাঞ্জাতন আছে। হ্যাঁ, শেষবারে একটা কথা কয়ে যায়, মাফ করবেন। ওই যে হুসাইন রে যে শহীদ করছিল এর নাম কি? কথা কন না কে? শিমর। আচ্ছা, ওই যে শিমর যখন বক্ষের মধ্যে উঠে উঠছিল, মাওলা হুসাইনের পবিত্র বক্ষ দেশের ওপরে উঠছে, উঠে বইসে তরবারি চালাবে, বল্লভের মাথায় তার মস্তক নিবে, এমন তো অবস্থায় সীমারকে বলছিল আগেই আমাকে কতল কইরো না, আমার একটু দেখার আছে, কি তোমার বক্ষ দেশে কি কোনো কি আছে? আচ্ছা, এখনো তো হুসাইন সীমারের হাতে কি হয়েছে? বধ হয়েছে না, ওই যে কতল হয়েছে না, এই সীমারকল মরে নাই, এখনো আছে। এখনো যেটা আছে হেরার বুকের মধ্যেও কিন্তু পশম নাই, এইটুক কয়ে গেলাম, আর ভিতরে যাব না। আমাদের আজকে যে ঘরে দাঁড়িয়েছি এই ঘরটা হলো নিষ্ঠার ঘর। কিসের ঘর? নিষ্ঠা। নিষ্ঠা। বাহ বাহ বাহ। কেমন নিষ্ঠা? এরা কিন্তু মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাউল, ডিম এরা কোনোদিনই সেবাই করে না। শুধু তাই নয়, এক গ্লাস পানিও যদি খায় আগে তার গুরুর সেবায় পারস দিয়ে তারপরে খায়। ঠিক কিনা? আমি দেখছি, আমি তো এই এলাকার সন্তান, আমার বাড়ি ধল্লা, এই নওশের পাগলার আশ্রমে আমি আসি। এই সেদিন 15ই জ্যৈষ্ঠ ফলের মেলা হইল, সেদিনও আমি আসছিলাম। শুধু তাই নয়, উনি হলো মুসলমানের পীর, আর হিন্দু ধর্মের হলো গোসাই। 100 সনাতন ধর্মের মুরিদ আছে, তার 100 মুসলমান ধর্মেরও মুরিদ আছে। ওনার কাছে কোনো জাতের ভেদাভেদ নাই, জাতের কোনো ভেদাভেদ নাই। এই জন্য বলছে শুদ্ধ বদ্ধ আর কায়স্থ ঢুলি মালি জাতিভ্রষ্ট হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পাদ্রী শেখ পার্সি ইত্যাদি ইত্যাদি, যিনি কামেল ওলিয়াল মুর্শিদ, যিনি মুর্শিদে মোকাম্মেল, যিনি আল্লাহওয়ালা, যিনি সাধু, যিনি পাগল, যিনি আল্লাহর পাগল, যিনি আল্লাহর ওলি, তার কাছে কোনো জাতের ভেদাভেদ নাই। এই আমার মতো সাধারণ মানুষ যারা, তারাই জাত নিয়ে টানাটানি করে। আমার মতো জাত যারা, আমার মতো ছোট লোক, আমার মতো যারা ক্ষুদ্র, আমার মতো যারা নাদান, তারাই কেবল জাত নিয়ে আলোচনা করে যে ওই জাত ভালো, ওই জাত ভালো না। হ্যাঁ, কিন্তু পৃথিবীতে সৃষ্টি করছে আল্লাহ 2 জাত, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। তার মধ্যে আল্লাহ কইছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে আমি সংখ্যায় বেশি সৃষ্টি করছি নারী, সংখ্যায় কম সৃষ্টি করছি হলো পুরুষ। যাক, এই পর্যন্ত কথা রাখলাম।
পাক পাঞ্জাতনে এত রক্তপাত কেন? এটা কোন থেকে শুরু হয়েছে? প্রিয় নবীজি, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর নাম নিলে একটু সম্মান দিবেন বাবা। মাওলা ইমাম হাসান হুসাইন নূর নবী, বেলায়েতের প্রধান মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, এদের কেন শহীদি মানে ওফাত হলো? এরা মারা যায় নাই বাবা। এই বিষয়ে কিছু কথা আমার বলতে হবে, প্রশ্ন যেহেতু করছে। আর একটি গানে শুনলাম, আমারও অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে। বোঝাও সেই কালেমার কায়দা, ঘুষে যাবে মনের আন্ধা, কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে। কোন কালেমা ওজুদের চেতন রেখেছে, কোন কালেমা মনসুব হইয়া ইনসানি বিচার শিখাইছে, এটা তার প্রশ্ন। তার না, সে ওই পক্ষের লোক, ওই পক্ষে দাঁড়াইছে, তার পাটে যে প্রশ্নটা আসছে সেটা করতেই পারে। আজকে উনি যা বলবে সবই প্রশ্ন হয়ে যাবে। আর যিনি গুরু পক্ষে, আমি তো গুরু না, গুরু হলো মজিদ চান, নওশের চান, সামাদ চান, নকুল চান, জালাল চান, এরা হলো গুরু। আমার দেহ যেদিন ঘরে নিবে, ঘরে না ঘরে, ঘর মানে কবর, ঘর মানে গর্ত, ঘর মানে কবর। আমার এই দেহ যেদিন ঘরে নেবে, তখন কোন কালেমার সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে হিসাব আর নিকাশে। আজহার ক উত্তর কর শুনি দিল খুলসে, সাত এই দেহে সাত কালেমায় সাতজন নবী, এই মানব দেহের কোথায় আছে? তাই না? এটাই জানবার চাইছেন? ভালো ভালো ভালো, জানবার চাওয়ার লোক ভালো। আমরা চেষ্টা করব বলার জন্য, পারবো না। আপনারা তো জ্ঞানী মানুষ, আপনাদের সামনে তো কথা বলা ঠিক না। তারপরেও যেহেতু দাঁড়িয়েছি, আর কালেমা সাতটা কালেমা, যে মানে একটা কালেমা, প্রথম নাম্বার কালেমার নামটা কি? লুৎফর ভাই আছেন? সম্মান জানাই। আসলাম ভাই, লুৎফর ভাই, আমাদের হ্যাঁ অনেক মানুষ আসছে, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। কালেমা তয়ব, এটা এক নাম্বার কালেমার নাম কি? আগে শুনতাম কালেমা তয়ব, এখন আর তয়ব নাই, এখন কালেমায়ে তাইবা। আগা ছিল কলেমা, এখন হইল কালিমা। কালিমা তাইবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কালেমার মধ্যে এক নাম্বার কালেমা হলো কালেমা তয়ব, দুই নাম্বারে কালেমা শাহাদাত, তিন নাম্বারে কালেমা তাওহীদ, চার নাম্বারে কালেমা তামজিদ, তারপর আছে ইমানে মুফাসসাল, ইমানে মুজাম্মেল, তারপরে কালেমা রুদ্দ কুফর। তাহলে 4 আর 3 7। এই 7টা কালেমা এই দেহের মধ্যে কোথায় আছে? আমি একটা কালেমার ব্যাখ্যাই দিতে পারবো। কেউ কথা, যে কথা বলবেন সে তার এখান থেকে যাওয়াটাই ভালো। কারণ এই গরমের মধ্যে আপনি থাকবেন কেন? কেন আপনি কথাবার্তা কয়ে ভাব নষ্ট করবার আইছেন? ওয়ার কাম নাই, ফ্যান বাড়তে উপরে একটা নাগান গা আর নিচে একটা লাগাইয়া ওখানে আরাম পাবেন। এখানে এত গরমের মধ্যে আপনি মাঝে মাঝে কথাবার্তা কয়ে মানুষের ভাব নষ্ট করবেন, এটা ঠিক না। কালেমার মার্কা কি?
যেমন আমাদের দেশে কিছু মার্কা আছে, জাতি মার্কার কথা নাই কইলাম, একটা হাঁস মার্কা নারকেল তেল, একটা উড়োজাহাজ মার্কা আলকাতরা, একটা মুরগি মার্কা ডেউটিন আছে না? আমাকে জসিম কাক্কার আছে, এই জসিম নেব, ওই যাব টাঙ্গাইলের মোরগ মার্কা শান্তি মল্ল, জসিম নে হেরা মরছে, এটা গেছে গা, হেরা ছিল মোরগ মার্কা শান্তি মল্ল। হাই গো বেচা কিনে হইছে। হ্যাঁ, তাহলে মোরগ মার্কা শান্তি মল্লম, হাঁস মার্কা কি নারকেল তেল, মুরগি মার্কা ডেউটিন, উড়োজাহাজ মার্কা আলকাতরা। তাহলে প্রত্যেকটা জিনিসেরই একটা মার্কা আছে, কিন্তু আমার বাবা কইছে যে কালেমা মার্কাটা কি। আমি একটা কথাই বলবো, সে কথাটা হলো আমাদের সারা বাংলাদেশের বুকে মানিকগঞ্জ জেলার একজন ওলি আছে, তার নাম হলো হজরত শাহ সুফি দেওয়ান আব্দুর রশিদ আল তিস্তি নিজামি। তার দরবার হলো জিটকা শরীফ, মানিকগঞ্জ জেলা, থানা হলো হরিরামপুর, থানা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ। ওই অলির নাম হলো হজরত দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিস্তি নিজামি। তারই গুরু ভাই হজরত কাউসার আলী ওরফে জিন্দা শাহ আমাদের জিটকা কলাহাটা দরবার শরীফ। তাদের পীর কলিকাতা সাফাতুল্লাহ মিসকিন মানিকতলা, ভারতে কলিকাতা। তার পীরের নাম হলো সাফাতুল্লাহ মিসকিন। হ্যাঁ, তার একজন ভক্ত আছে, দুইজন, অনেক হাজার হাজার ভক্ত, কিন্তু দুইজন ভক্তের নামই বেশি বেশি আমরা বই পুস্তকে পাই। তার একজন দেওয়ান রশিদ, আর একজন হলো জিন্দা শাহ। এই দেওয়ান রশিদের একটা খলিফা আছে আমাদের কুষ্টিয়া উদিবাড়ির, হজরত মাওলানা মনসুর শাহ রহমাতুল্লিল আলাই। তিনি একটা কিতাব লিখছিল, ওই কিতাবের নাম হলো সেরুল কোরআন। এক কথায় উত্তর হয়ে যাবে, বাড়তি কোনো কথা কব না, সময় খুব কম। বাজান কইছে না যে একটু সময়টা কম, তো একটু আপনারা গানটা গাইবেন। ঠিক আছে, গাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তো যে বাবাজি কইছে যে আপনারা গান শুরু করেন না কে, হে বাবাজি কিন্তু কইছে বাজান আমার ভুল হয়ে গেছে গা, এ কথা যে কয় তারপরে কি কোনো কথা থাকে? না, আমি সম্মান জানাই। এই দেওয়ান রশিদের একজন খলিফা, তার নাম হলো কুষ্টিয়া উদিবাড়ির মাওলানা মনসুর শাহ। তিনি একটা কিতাব লিখছে, কিতাবটার নাম হলো সেরুল কোরআন। ওই কিতাবটা বর্তমানে ফেসবুক যারা চালায় দেখবেন মাঝে মাঝে একটা ছবি চলে আসে, এইরকম একটা মানুষ, তার মাথা আছে, তার পা নাই, বডি আছে, কিন্তু এই সর্ব অঙ্গটা আরবি হরফ দিয়ে অঙ্কন করা, এরকম একটা সেজদা দিয়ে আছে না, দেখেন। কিন্তু ফেসবুকে ছাড়া আছে। আমি ফেসবুক চালাইও না, যদিও আমি ওগুলো বুঝি না, কিন্তু আমি মানুষের কাছে মাঝে মাঝে শুনি, কেউ যদি আমার দেখায় আমি দেখি। এগুলো চালান ভালো না। তো ফেসবুকের মধ্যে যে ছবিটা, এটা হলো কলেমা তৈয়ব, এর মধ্যে হলো 24টা হরফ, এর একটার মধ্যেও নুকতা নাই, একটার মধ্যেও জের নাই, জবর নাই, পেশ নাই। নুকতা যদিও আছে, জের জবর পেশ নাই। এই কিতাবটা লেখার পরে কিছু কিছু ধর্ম ব্যবসায়ী, কিছু কিছু আলেম তার নামে একটা মামলা করছিল। মামলা করছিল কেন? যে উনি লিখতে চেয়েছে, যেমন আমাদের চুনকুটিয়া দরবার শরীফ পীরে কেবলা শাহ সুফি, হ্যাঁ, ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, যিনি জানু বাবার খলিফা,
তিনি একটা কিতাব লিখছে মারিফতের নিগুর তত্ত্ব, মারিফতের নিগুর এলেম, মারিফতের নিগুর রহস্য। তিনি কলেমা দিয়ে একটা মানুষের আকার বানাইয়া নিজ দিয়ে লিখছে, হে মানুষ তাকিয়ে দেখো, তোমাকে কলেমা রূপে সাজানো হইল, তোমাকে কলেমা রূপে সাজানো হইল। এই কিছু কিছু বেশদারি, কিছু কিছু ধর্ম ব্যবসায়ী, ধর্ম অন্ধ, কিছু কিছু, সবাই না। কারণ তারা বলল যে এত বড় একটা অন্যায় কাজ করলো, এই কলেমার 24টা হরফ দিয়া, আল্লাহর পবিত্র কোরআনের 24টা হরফ দিয়া একটা মানুষের আকার অঙ্কন করলো। আমরা কি করি, এই ফকিরের পিছনে আমরা একটা মামলা লাগিয়ে দেই। যদিও সে ফকির, কিন্তু সে ছিল একজন কি, মাওলানা। ব্রিটিশ পিরিয়ডে যিনি বিএ পাশ করছিলেন, হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির, পাশ কইরা আইছে, তারপরে লেখছে কালেমা। তাকে যখন মামলা হয়ে গেল, তাকে জেল খাটলো। জেল খাটার পরে তাকে ম্যাজিস্ট্রেট, তাকে অবশেষে তাকে ফাঁসির রায় করা হলো। তাকে মেরে ফেলা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো কেউ যদি কাউকে, কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো ব্যারিস্টার যদি একটা আসামিকে ফাঁসির রায় দেয়, তারপরে তাকে জিজ্ঞাসা করে আপনার জীবনের শেষ ইচ্ছাটা কি, করে কি না? আপনি কি জীবনের শেষ দেখা কাউকে দেখবেন, না জীবনের কোন খাবারটা আপনার প্রিয় সেই খাবারটা আপনি খাবেন? বলল আপনি কি কিছু খাবেন শেষ খাবার? মনসুর সাহেবকে বলল যে আমাদের কুষ্টিয়া উদিবাড়ি, এই বাংলাদেশে যার 72টা দায়রা পাক আছে। কয়টা? সারা বাংলাদেশে 72টা দায়রা পাক আছে। রংপুর, কুড়িগ্রাম, বরিশাল, বরগুনা, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, বৃহত্তর সারা বাংলাদেশের বুকে, উত্তরবঙ্গে সিরাজগঞ্জ সহ সমস্ত জায়গায় যার দায়রা পাক আছে, যিনি তরিকতের মেরুদণ্ড যাকে বলা হয়, এই তরিকত নিয়ে যিনি এত বাহেস করছে, এত আলোচনা করছে, এত গবেষণা করছে, এত তত্ত্ব মানুষকে বুঝাইছে, তিনি কুষ্টিয়া উদিবাড়ির মাওলানা মনসুর শাহ রহমাতুল্লাহ আলাই। তাকে যখন বলল আপনি শেষ কি খাবার খাবেন, শেষ দেখা কি কাউকে দেখবেন, তখন মনসুর শাহ দুইটা হাত জোড়াত করে কাপড় গলে নিয়ে বলল, স্যার আমি জীবনে কাউকে শেষ দেখা দেখবও না, আমি শেষ খাবারও কোনো কিছুই খাবো না। আমাকে একটা চক দিবেন আর একটা ব্ল্যাকবোর্ড দিবেন। ওই যে ব্ল্যাকবোর্ডে কি করে, চক দিয়ে লেখে, যেটা লেখে ওটা সাদা, যার মধ্যে লেখে ওটা হলো কালো। কালো ব্ল্যাকবোর্ড আর একটা চকমাটি দিল। উনি বলল আমি যা লিখি, তখন উনি চক দিয়ে কালো ব্ল্যাকবোর্ডের মধ্যে আল্লাহর পবিত্র বাক্য, পবিত্র কালাম, পবিত্র কোরআনের যেটা দুই ভাগে ভাগ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 24টা হরফ যখন ব্ল্যাকবোর্ডের মধ্যে অঙ্কন করলো, অঙ্কন করার পরে ম্যাজিস্ট্রেটকে বলল আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন, আমার কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, আমার কোনো ভয় নাই, আমি আল্লাহর রাস্তায় কতল হয়ে যাব, আমার কোনো সমস্যা নাই, কিন্তু মৃত্যু হওয়ার পূর্বে একবার আপনি নয়ন মেলে তাকিয়ে দেখেন তো এই কালো ব্ল্যাকবোর্ডে কি লেখা হয়ে গেছে। তখন উনি তাকিয়ে দেখে ওখানে কোনো কলেমা নাই, একটা মানুষের আকার হয়ে গেছে। আমরা একটা সুবহানাল্লাহ পাঠ করি, সুবহানাল্লাহ। ওখানে কোনো কলেমা নাই, ওখানে একটা মানুষের আকার হয়ে গেছে। তাহলে কালেমার মার্কা হলো কি মার্কা? আপনারাই কোন? কথা শেষ, এত কথা কমু না। কথার মতো কথা হইলো অল্প কথায় মানুষ বুঝে। আমি কই পারব না সে কথা যদিও, আর কচুর মতো কচু হইলে নাকি অল্প জালে উঠে সিধে। এই জন্য কলেমার মার্কা হলো মানুষ মার্কা। আর আমাদের আতায়ে রাসূল হিন্দ ওলি গরিবের বন্ধু গরিবে নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, তার যে প্রধান খলিফা তার নাম হলো হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি।
ইলাহা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কাকি সে বলল কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর কালেমা সাবুদ হয় নাই, কালেমা সাবুদ হয় নাই, কালেমা পড়া হয়েছে, কায়েম হয় নাই, তনাজ্জিনা হয় নাই, সাফারি হয় নাই, বাস্তবায়ন হয় নাই। দেখেন আল্লাহর ওলি কিন্তু কালেমা পাঠ করছে, তিনবার পাঠ করছে, একবার একে একে, একবার না দুইবার, একবার দুইবার তিনবার, তিনবারে পাঠ করছে। তারপরেও খাজা বাবা বলছে তুমি কালেমা পাঠ করছো বটে, কায়েম হয় নাই, কায়েম হয় নাই, সাবুদ হয় নাই। সাবুদ করো, কায়েম করো, তাফালি করো, তাখরিরি করো, ইমানে গাফেল করো। এইবার বলল কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পাঠ করছে, তারপরে কলো তোমার কালেমা পড়া হয়েছে, সাবুদ হয় নাই। এবার বলল এইবার পাঠ করো। সেদিন পাঠ করছিল কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মঈনুদ্দিন রাসূলুল্লাহ। বলে এই মাত্র তোমার কালেমা কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একটা ভক্তের কাছে তার গুরুই হলো কালেমা। এটাকে দেখতে হয়। আমরা তো কালেমা পড়ি, এটা সবার জন্য না, সবার কাছে না বাবা, সবাই ওর অন্য দিকে নিয়ে না। ভক্তের কাছে তার গুরুই হলো কালেমা। তাহলে জবানে এক কালেমা, জবানে কালেমা তৈয়ব, সাক্ষী দিলাম কি চোখে কালেমা শাহাদত, কানে তাওহীদ, অন্তরে তামজিদ, রুদ্দ কুফর, আমার সামনে পিছনে। তাহলে এই সাতজন নবী, একজন কি লা ইলাহা ইল্লাল্লাহ আদম, শফিউল্লাহ। কথা কয় না গে, রাগ করলেন বাবা? না না, রাগ রাগ করে করেন। না। লা ইলাহা ইল্লাল্লাহ আদামা শফিউল্লাহ। শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জমিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল আল্লাহ। রুহুল উল্লাহ আমাদের বেলায় উল্লাহ না, ঈসার বেলায় হলো উল্লাহ। উল্লাহ কি? রুহুল আজম প্রাপ্ত নবী হলো ঈসা নবী। কথা কি খারাপ লাগে? কথা কয় এটা বন্ধ করে দেন, এই জন্য কথা বাবা, এই সাতজন কালেমা এই দেহের মধ্যে, জবানে হলো কালেমা তাইবা। এই কালেমাই হবে আপনার সঙ্গের সারথি। কথা শেষ। সাতজন কালেমার কথা বললাম, সাতটা কালেমা, কালেমা তাইবা, কালেমা শাহাদত, কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, ইমানে মুফাসসাল, ইমানে মুজাম্মিল, ইমানে রুদ্দ কুফর, হ্যাঁ, তারপরে আদম শফিউল্লাহ, ইসমাইল জমিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, শেষে হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দেখিয়া নয়নে, পাঠ করে জবানে, দূর হবে তো লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পালাগানের বিষয়। এই পর্যন্ত কথা কইলাম, একটা গান গাই, গান না গাইলে ঠিক হবে না। আর রক্তপাত মরণটা মহরম কি? আচ্ছা, মহরমের মধ্যে যে কারবালায় শহীদ হইল, একবারে কথা শেষ দিয়ে একটা গান গাই, বেশি কথা চাপিয়ে নিলাম বাবা। আরও কথা থাকতে পারে, আরও থাকবো, আমি আবারও চেষ্টা করব আল্লাহ যদি সহায় থাকে। কারণ সব কথা তো একবারে, এই যে কথা আরম্ভ করছি, কথা খালি কইবারই নইছি, হ্যাঁ, বয় তেললাম দুইজন, কথা কয় খালি, তা বলবো না, বুঝলেন না? ওই যে 22 জন গরুর ফলা দিছে, 22টাই কোক, আমি খালি সকালে টেহাটি নিয়ে যাব নিয়ে, এরকম একটা ভাব। একটু খাটন নাকবো, একটু খাটবো, অসুবিধা নাই।
তা সেই কথাটা বলতেছিলাম, হুসাইন নবী নূর নবী বলেছেন, প্রিয় নবী বলেছেন, আনা ফাতেমাতুল মিন্নি ওয়া আনা ফাতেমা, ফাতেমা আমা হইতে, আমি ফাতেমা হইতে, আনা আলিউন মিন্নি ওয়া আনা আলী, আলী আমা হইতে, আমি নিজেই আলী হইতে। আনা হাসাইন মিন্নি ওয়া আনা হাসাইন, আনা হুসাইন মিন্নি ওয়া আনা হুসাইন, হুসাইন হাসাইন আমা হতে, আমি নবী হাসান হুসাইন হতে, আমরা পাকে পাঞ্জাতন এক জায়গায় ছিলাম, এক জায়গায় আছি, এক জায়গায় থাকবো। থাকবো। বাহ। মাওলা আলীরে শহীদ করলো মসজিদে কুফায়, দয়াল নবীর দন্দ মোবারক ভাঙলো উহুদের ময়দানে, তার গায়ের পাথর মেরে রক্ত বাইর করলো, তাই না? করছে কি না? আচ্ছা, ছোট ইমাম রে কারবালায় শহীদ করলো, কারবালার ময়দানে শহীদ করলো ছোট ইমাম, যিনি আল্লাহর রাসূল বলছে যে হুসাইনকে আঘাত করলো সে যেন আমারে আঘাত করলো। কারবালা বাদ কি হুসাইন, কারবালায় যদি হুসাইন শহীদ না হইতো তাহলে আমরা এই পূর্ণাঙ্গ ইসলাম ধর্মটা পাইতাম না, পাইতাম না। শহীদি মরণ, মরণ কথাটা যদিও ভুল হয়, আমার দয়াল নবী একদিন বসে আছেন, প্রিয় নবীজি নূর নবী আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল পাক, হ্যাঁ প্রেরিত নবী আল্লাহর বন্ধু আল্লাহর দুস্থ, বসে আছেন মসজিদের নববীর বারান্দায়। আমার ছোট ইমাম হুসাইন গিয়ে বলল, নানা মাত্র 6 থেকে 7 বছর বয়স। আচ্ছা 6-7 বছরের বালক কত বছর হয়? অনেক ছোট ছোট। বিয়ে করে হারবো না না, ছোট ছোট অনেক। 6 বছর 5 বছর। বলল নানা জি, হুসাইন জি। সেদিন হুসাইন বলছিল, নানা তুমি কি আমারে চিনো? তুমি কি আমারে চিনো? আমার বাবার নাম কি তুমি জানো? আল্লাহর রসুল অন্তর ভরা তার বিরহ অনল, যে এত ছোট্ট বালক, অমৃত তার কথা, যেতে সে কে? বলো আমার নানা, আমার বাবার নাম হলো শেরে খোদা মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। তোমার বাবাকে কয়জনে চিনে? তোমার বাবার নাম আব্দুল্লাহ, আর আমার বাবা হলো বেলায়েতের ইমাম, বেলায়েতের সম্রাট। শুধু তাই নয়, মুমিন মোনাফেক বাসট করার কোষ্ঠী পাথর আমার বাবা। আমার বাবা হলো এলেমের দরজা, সেই ঘরের মালিক তুমি। কেউ যদি তোমাকে দেখতে চায় সেজন্য আমার বাবা নামক দরজা দিয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা একটু। আর মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হলাম এলেমের সুরক্ষিত সাগর। আল্লাহর রাসূল বলেছে আমি হলাম এলেমের ঘর, এলেমের সাগর। এই সাগরের প্রবেশদ্বার হলো হযরত মাওলা আলী। কেউ যদি রাসূল নামক ঘরে যাইতে চায় অবশ্যই তার আলী নামক দরজা দিয়ে যাইতে হবে। এই জন্য কবি নজরুল বলছে, উদয়ের পথে শুনি কারবানি ভয় নাই, ওহে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, আলীর দরজায় যাই যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয় নাই। প্রিয় নবীজি বলল, হ্যাঁ তোমার বাবাকে আমি চিনি। তুমি কি আমার মাকে চিনো? তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম তো আমেনা। কয় আমার মায়ের নাম কি তুমি জানো? অথচ সে কিন্তু রসুল পাকের মেয়ে। বলে আমার মাকে সমস্ত নারীদের বেহেশতের সর্দারিনী হবে, ঠিক কিনা? আমার মা সমস্ত কুল কায়নাতের যত নারী আছে সমস্ত নারীদের বেহেশতের সর্দারিনী হবে আমার মা। আমার মাকে স্বয়ং আল্লাহ মা বলছে।
স্বয়ং আল্লাহ আমার মাকে মা বলছে। তোমার মায়ের কয়জনে মা কইছে? হ্যাঁ, তুমি কি আমারে চিনো? দেখেন কেমন কথা, কত নিবিড় কথা, গভীর কথা। আমি বলতে চাই না, অপরাধ মাফ করবে। এগুলো যাদের বলার কথা ছিল তারা ডলারের কাছে বিক্রি হয়ে গেছে। যারা ওহাবি, হ্যাঁ, যারা খারিজি, তারা ডলারের কাছে বিক্রি হয়ে গেছে। আর যারা সুন্নি তারা মদিনাওয়ালার পবিত্র কদমের কাছে বিক্রি হয়ে গেছে। যাদের বলার কথা ছিল তারা এগুলা কয় না, ওরা বিক্রি হয়ে গেছে। আমার নানা আমার মাকে স্বয়ং আল্লাহ তাকে মা বলে রাখছে। তোমার মারে কয়জনে চিনে? তোমার মা বড় না আমার মা বড়? আল্লাহর রসুল কিছুই বলতে পারলেন না। অশ্রু সজল নয়নে তাকিয়ে আছে, অন্তরে তার মহব্বতে পরিপূর্ণ। যেমন হুসাইনের মুখে এমন মধুর বাণী আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জুগিয়ে দিল। এবার বলল, নানা তোমার নানা বড় না আমার নানা বড়? বলি হারি কথা। তোমার নানা বড় না আমার নানা বড়? তোমার নানার নাম কি? বলে আমার নানার নাম হলো ওহাব জহরি। বলে সে কি করতো? বলে জহর পরীক্ষা করতো। কয় তোমার নানারে কয়জনে চিনি? আর আমার নানারে না বানাইলে এই দুনিয়ার একটা বালির কণাও বানাইতো না। আমার নানা হলো সর্দার দো আলম। আমার নানা হলো কি? সমস্ত কুল কায়নাতের ইমামুল কি? ইমামুল মুরসালিন ও রাহমাতাল লিল খাতামান নাবিয়িন। আমার নানা হলো রাহমাতাল লিল আলামিন। তোমার নানারে কয়জনে চিনে? তোমার নানা বড় না আমার নানা বড়? তখন আমার নূর নবীজি, আল্লাহর হাবিব, প্রিয় নবী, নূর নবী হুসাইনকে জড়িয়ে ধরে বলল, হুসেন রে, আর তুই দূরে থাকিস না রে ভাই, তুই আমার বক্ষে আয়। আর বিশ্ববাসীকে হুসাইনকে বক্ষে নিয়ে হুসাইনের দুইটা হাতে চুম্বন খেয়ে, ললাটে চুম্বন খেয়ে জগৎবাসীকে জানিয়ে দিল, হে জগৎবাসী তোমরা জেনে রাখো আমি যেন নিজেও হুসাইনের প্রেমে পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ। সেদিন হুসাইন বলছিল, না না একটা জিনিস আমি তোমার কাছে চাবো, তুমি কি আমাকে দেবে? তুমি কি দিতে পারবে? আল্লাহর রসুলকে বলছে। বলে হ্যাঁ আমি দিব। কি চাবি? চাও। অর্থ চাবে? দেব। জামা? দেব। কিন্তু হুসাইন জামাও চায় নাই, অর্থও চায় নাই। চাইছে কি? বলল, না না তোমার কাছে আমার এই চাওয়া, আমার যেন রক্ত মাখা মরণ হয়, আমি যেন শহীদি বরণ করতে পারি। আমরা একটু সুবহানাল্লাহ পাঠ। সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জাতন এটা এদের যদিও শহীদি বরণ, এটা আল্লাহর দপ্তর থেকে নয়, এরা নিজেরাই তাদের জন্য চেয়েছে যে আমাদের যেন শহীদি বরণ হয়। এটা তাদের চাওয়া। আর একটা কথা বইলা যায়, ইঙ্গিতে বইলা যায়, পাক পাঞ্জাতন মরে নাই, এখনো মরে নাই। মাওলা আলী রে যে মসজিদ ঘরে তরবারি দিয়ে কি করে কুবাইয়া মারছে, এটা আমার বিশ্বাস হয় না। হুসাইন রে যে কারবালার পানি দিয়ে পানি বিপদে ভালাইয়া পানি বিনে তারে মারছে, ওটা আমার অত বিশ্বাস না। কথার হাকিকত মানেন। খাজা মঈনুদ্দিন চিশতি বলেছে, আমি হুসাইনের গোলামেরও গোলাম, আমি হুসাইনের গোলামেরও গোলাম। হুসাইন পানি বিহনে কারবালা মরু প্রান্তরে মারা যাবে, এটা আমার বিশ্বাস হয় না। আমি মঈনুদ্দিন যদি শাহাদাত আংলি বা বৃদ্ধাংলি বা কনিষ্ঠ আংলি এই মাটির মধ্যে আশ্রয় দেই, এই আশ্রয় দেওয়ার সাথে সাথে পৃথিবীটা পানিতে বন্যায় বর্ণিত হয়ে যাবে। তাদের মরণটা ছিল চাওয়া। শহীদি বরণ করছে, তারা শাহাদাত বরণ করছে, আল্লাহতে রয় হয়েছে, ফানা হয়েছে, বাঁকা হয়েছে, বিলীন হয়েছে, একাকার হয়ে গেছে, তারা আল্লাহর পথে চলে গেছে। এটা তাদের চাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে তারা নিজেরাই চাইছে, এই জন্যই হয়েছে। এই
পর্যন্ত কথা রাখলাম, দেখি আবার কোন মুহূর্তে আরম্ভ করে। দেখি বক্তারে এই যে বাম স্তনের একটু নিচে, এটাকে জেরে কদম বলা হয়, জেরে কদম। এই যে বাম স্তনের একটু নিচে, এই যে স্তনের, কেউ কয় আড়াই আংলি, কেউ কয় 3 আংলি, কেউ কয় 2 আংলি, কেউ কয় একটু নিচে, এটাকে বলা হয় জেরে কদম। জেরে কদম মানে 7 জন নবীর পবিত্র কদম এই দেহের মধ্যে আছে। ওরে সাবুদ কালেমা মানব দেহ, সাবুদ কালেমা মানব দেহ, পইরা লাউগা ফানা কলেমা, পড়লেই মুসলমান হইল না। এটা তো গুরু ভক্তের আলোচনা, এই জন্য কথাগুলো কইলাম। সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পইরা লাউগা ফানা কলমা, পড়লেই মুসলমান হইবা না। কলেমা পড়লেই মুসলমান হইবা না। আরে সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, লইয়া লাউগা ফানা কালেমা, পড়লে মুসলমান হইবা না। কালেমা পড়লে মুসলমান হইবা না। তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি। শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী, হবি মিথ্যা কইলে দোষী, হবি মিথ্যা কইলে দোষী, মিথ্যা কইলে দোষী, হবি মিথ্যা কইলে দোষী, মিথ্যা কইলে দোষী। তৈয়ব কালমা পইরা দেখো আল্লাহর নিশানা, দেখো আল্লাহর নিশানা। না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে, মুসলমান থাকবা না। কলমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা পড়লেই মুসলমান হইবা না। সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পইরা লাউগা ফানা কালেমা, পড়লে মুসলমান হইবা না। কালেমা পড়লে মুসলমান হইবা না। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাখারা সোরার 245 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাখারা সোরার 245 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত। কইরা দেখো চাইছে মালিক করে যে হাসানা, চাইছে করে যে হাসানা, চাইছে করে যে হাসানা। কইরা দেখো চাইছে আল্লাহ করে যে হাসানা, চাইছে করে যে হাসানা, চাইছে করে যে হাসানা। আরে বাবা কর্জ দিয়া ফিরত পাওয়া, কর্জ দিয়ে ফিরত পাওয়া, কর্জ দিয়া ফিরত পাওয়া, তৈয়ব কলেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমাটা পড়লেই মুসলমান হইবা না। আরে সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পইরা লাউগা ফানা কালেমাটা, পড়লেই মুসলমান হইবা না। কালেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা হলো বিশ্বাসের গাছ, সকলেই জানে না। উপরিভাগ 7 আসমান তার রয়াছে ঠিকানা, বাবা রয়াছে ঠিকানা। রয়াছে ঠিকানা গো, রয়াছে ঠিকানা দেব।
রইয়াছে ঠিকানা গো রইয়াছে ঠিকানা কলেমা হলো বিশ্বাসের গাছ, সকলেই জানেন। উপরিভাগ সাত আসমান তক রইয়াছে ঠিকানা বাবা, রইয়াছে ঠিকানা। দেখো রইয়াছে ঠিকানা গো রইয়াছে ঠিকানা দেখো রইয়াছে ঠিকানা গো রইয়াছে ঠিকানা নিচের ভাগ সাত জমিনদার অযোধ্যা বড় না, নিচের ভাগ সাত জমিন অযোধ্যা বড় না, তাতে ইমান নামে তৌহিদি ফল, ইমান নামে তৌহিদি ফল, পাঁচ ডালে একখানা কলমা পড়লেই মুসলমান হইবা না। কলেমাটা পড়লেই মুসলমান হইবা না। সবুজ কলমা মানব দেহ সবুজ কলমা মানব দেহ পড়লে কালেমাটা পড়লেই মুসলমান হইবা না কালেমাটা পড়লেই মুসলমান হইবা না পড়া কলমা সাবুদ কিংবা তৌহিদ হবে না। তাইমি কলমা কাইমি করো আরেফের বর্ণনা, তোমার মুর্শিদের বর্ণনা। আরে তোর বর্ণনা গো মুর্শিদের বর্ণনা তোমার আরে তোর বর্ণনা গো মুর্শিদের বর্ণনা পড়া কলমা সাবুদ কিংবা তৌহিদ হবে না। তাইমি কলমা কাইমি করো আরেফের বর্ণনা, তোমার মুর্শিদের বর্ণনা। আরে তোর বর্ণনা গো মুর্শিদের বর্ণনা তোমার আরে তোর বর্ণনা গো মুর্শিদের বর্ণনা রশিদ বলে কানা পীর নয় হাক্কানি পীর জানা, হাক্কানি পীর যারা তুরা হাক্কানি পীর যারা বাবা রশিদ বলে কানা পীর নয় হাক্কানি পীর যারা, হাক্কানি পীর যারা তুরা হাক্কানি পীর যারা আরে তোমার পীরের কাছে বুঝা নিয়ে, পীরের কাছে বুঝে নিয়ে পীরের কাছে বুঝে নিও কলেমার বেরতে না কলমা পড়লেই মুসলমান হইবা না। কলেমাটা পড়লেই মুসলমান হইবা না। সবুজ কলমা মানব দেহ সবুজ কলমা মানব দেহ কালেমাটা পড়লেই মুসলমান হইবা না কালেমাটা পড়লেই মুসলমান হইবা না কালেমাটা পড়লেই মুসলমান হইবা না বাবা আমি যতটুকু সম্ভব আরো কথা কইলে কইবার যে আমারও অজুদের মাঝে, আমারও অজুদের মাঝে, অজুদ মানে দেহ, তাহলে আল্লাহর অজুদ, তাহলে আল্লাহ কোথায় দেহের মধ্যে, এটা কিন্তু আমি কই নাই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার ঘাড়ের শাহরগের চাইতে অতি নিকটে, আমরা তোমার শাহরগের ঘাড়ের শাহরগের চাইতে অতি। সূরা কাপের 16 নম্বর আয়াতে বলছে। আবার হাদিস কুদসির মধ্যে আছে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কালবের মধ্যে আল্লাহর বাসস্থান। আবার বলছে অফি আনফিসুকুম আফালা তুফসিরুন, আমি আল্লাহ তোমার হে বান্দা তোমার নফসের সাথে মিশে আছি, আমি তোমাকে দেখি, তুমি কি আমাকে দেখো না? এই কথাগুলো আবার আল্লাহ বলছে আমি তোমার কলবের দরজা দিয়ে কয়েকদিন উকি দিয়ে তোমাকে দর্শন করেছি, আমি আল্লাহ ঠিকই তোমারে দেখছি, তুমি বান্দা আমারে দেখতে পারো না। তাহলে তো এই দেহের মধ্যে আল্লাহ আছে, আল্লাহ আছে, রসুল আছে, পাক পাঞ্জাতন আছে। হ্যাঁ শেষবারে একটা কথা কয়ে যায়, মাফ করবেন, ওই যে হুসাইন রে যে শহীদ করছিল এর নাম কি? কথা কন না কে? সিমর। আচ্ছা ওই যে সিমর যখন বক্ষের মধ্যে উঠে উঠছিল, মাওলা হুসাইনের পবিত্র বক্ষ দেশের ওপরে উঠছে,
উঠে বইসে তরবারি চালাবে, বল্লভের মাথায় তার মস্তক নিবে। এমন তো অবস্থায় সীমারকে বলছিল, আগেই আমাকে কতল কইরো না, আমার একটু দেখার আছে। কি তোমার বক্ষ দেশে কি কোনো কি আছে? আচ্ছা, এখনো তো হুসাইন সীমারের হাতে কি হয়েছে, বধ হয়েছে না, ওই যে কতল হয়েছে না, এই সীমারকেল মরে নাই, এখনো আছে। এখনো যেটা আছে হেরার বুকের মধ্যেও কিন্তু পশম নাই, এইটুক কয়ে গেলাম। আর ভিতরে যাব না। এক টাকা 12:30 হাতে হাড়ি ভাঙা যাবে না, ছোলা কলা বাজারে বিক্রি হয় না, কিন্তু দেবতার ভোগে ঠিকই লাগে। ভক্তির ডোরে বান্ধবতারে নিরেক রাইখো নয়ন ভরে, তোমার নিরেক রাইখো নয়ন ভরে। সামান্য মুখে কথাই পাই দানা তারে, সামান্য মুখের কথাই পাই দানা তারে। আরে ভক্তির ডোরে বান্ধবতারে নিরিখ রাখো নয়ন ভরে, তোমার নিরিখ রাখো নয়ন ভরে। সামান্য মুখের কথাই পাই দানা তারে, সামান্য মুখের কথাই পাই দানা তারে। যারা সে ভক্তি সাধন, আস্তে আস্তে এই যে কথাগুলো কইলাম, যে আপন পীরের কাছে যে আক্কেল খরচ করতে হবে, তার কাছে যাইতে হবে। সাধারণ পীর না, যে পীরের কুলকুণ্ডলনী জাগ্রত আছে। আমাদের দেশে তো সাজা পীরের সংখ্যা বেশি, আসল পীরের সংখ্যা অতি কম। নকল পীরে ভিড় জমাইছে, বাজার খুব গরম। হ্যাঁ, আস্তে এই যে ভক্তি, মাফ করবেন, আল্লাহর হস্তে মাফ করে দিয়ে, এই ভক্তি দেওয়ার জিনিস না, ভক্তি হওয়ার জিনিস। ভক্তি হলো নারী, আমাকে সাজতে হবে নারী। ভক্তি হলো স্ত্রীলিঙ্গ, আমি হলাম স্ত্রী, আমার গুরু হলো মালিক। যার আছে ভক্তি সাধন সেই সেই পায় সেদন, ভক্তি যার অন্তরে। ভক্তি জারণ তবে কিরে ভক্তি জারণ তবে। যার আছে ভক্তি সাধন সেই সেইতে এসে গুরুদন, ভক্তি যার অন্তরে। ভক্তি জারণ তবে তোমার ভক্তি জারণ তবে। ভক্তি করে মাধব পাটনি নৌকায় সোনা করে, মাধব নৌকা শোনা করে, মাধব নৌকা শোনা করে। ভক্তি করে মাধব পাটনি তার নৌকায় সোনা করে। মাধব নৌকা শোনা করে, মাধব নৌকা শোনা করে। ডাক দিয়া কয় পার করব না, মাধব জাতীয় কই পার করব না। ডাক দিয়া কয় পার করব না। আরে প্রভু সর কইরাই তা নৌকায় সরে, প্রভু সর কইরাই তা নৌকায় সরে। সামান্য মুখের কথাই পাই দানা তারে, সামান্য মুখের কথাই পাই দানা তারে। ভক্তি ধরে বান্ধবে তারে নিক রাখো নয়ন ধরে, তোমার নিক রাখো নয়ন ধরে। সামান্য মুখে
কথায় পাই বানা তরে সামান্য মুখের কথায় পাই বানা তরে আগে হও দিনেরও দিন। আমি তো গুরুর পালা গাইতেছি, এই জন্য পেশালটা বেশি পারছি, আপনারা মন খারাপ করেন না। আমি আবার সামনে আসরে দাঁড়ামু, আমার এই ছেলেটারে কিছু প্রশ্ন করুম, হেও যেন একটু আলোচনা করতে পারে। আগে হও দিনেরও দিন, তারপরে আসবে সুদিন, সুখ হবে তারপরে। তোমার শুভ হবে তার ওরে তোমার শুভ হবে তার আরে বাবা, আগে হও দিনেরও দিন, তারপরে আসবে সুদিন, সুখ হবে তারপরে। তোমার শুভ হবে তার ওরে তোমার শুভ হবে তার আরে বাবা, সেজন প্রেমের ভাব জানে না, আন্দাজি ডাক পারে। বাবারে, সেজন প্রেমের ভাব জানে না, আন্দাজি ডাক পারে। সেজে লুবি কামির ডাক শুনে না, সেজে লুবি কামির ডাক শুনে না। আরে সেজে পান্ডা থাকে ভক্তের দ্বারে, সেজে পান্ডাই আছে ভক্তের দ্বারে। সামান্য মুখের কথাই পাই বেনা সামাজ পাগল রে, সামান্য মুখের কথাই পাই বেনা নৌসর সারে। ধরে বান্ধবে তারে মিলিত রাখলো ধরে তুমি মিলিত রাখলো ধরে সামান্য মুখের কথায় পাই বানা তরে সামান্য মুখের কথায় পাই বানা তরে। ওরে বাজান, মহাদেব একজন পাগল ছিল, পাগল নামে প্রকাশিল পাগলামি অন্তরে। মহাদেব পাগল ছিল, পাগল নামে প্রকাশিল পাগলামি অন্তরে। সোনার কাশি ত্যায্য করে শ্মশানে বাস করে। সোনার কাশি ত্যায্য করে শ্মশানে বাস করে। পয়সা আছে এক দিয়ানে, সামান্য মুখের কথাই পাই বেনা তারে, সামান্য মুখের কথাই পাই বেনা তারে। ধরে বান্ধবে তারে মিলিত রাখলো ধরে তুমি মিলিত রাখলো ধরে সামান্য মুখের কথায় পাই বানা তরে সামান্য মুখের কথায় পাই বানা তরে। ভক্তদের বান্ধব তারে নিরিখ রাখো নয়ন ভরে, তুমি নিরিখ রাখো নয়ন ভরে। সামান্য মুখের কথাই পাই বেনা তারে, সামান্য
মুখের কথাই পাইবে না সামাত পাগল জানে রে